হ্যালো বন্ধুরা, আজকে আমার অফিস তাড়াতাড়ি ছুটি, তাই আমি ভাবলাম ট্রেনে করে আমি আজকে বাসায় যাব। আমার বাসা যেহেতু এয়ারপোর্টে, তো যেতে অনেকটা সময় লাগে, তাই ট্রেনে করে যাওয়ার চিন্তা ভাবনা হলো। তাই তাড়াতাড়ি কমলাপুর চলে গেলাম, ট্রেনের টিকিট কেটে ট্রেন খুঁজতে লাগলাম। ট্রেন খুঁজতে আমার কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ এই প্রথমেই আমি কমলাপুর থেকে এয়ারপোর্টে যাব। পরে একজনকে জিজ্ঞেস করলাম, সে বলে দিল কোন ট্রেনে যেতে হবে। পরে অনেক কষ্টে ট্রেন খুঁজে পেলাম। আমি জানালার পাশেই সিট পেয়েছিলাম। আমার পাশ দিয়ে একটা ট্রেন চলে যাচ্ছে। ট্রেনটা ঢাকার বাইরে যাবে, দেখতে ভালোই লাগতেছিল। আমি এর আগে কখনো ট্রেনে এভাবে চড়ি নাই। যাই হোক, কিন্তু কিছুক্ষণ পরে এই লোকটা এসে জানালার পাশে সিট পড়লো নাকি তার। যাই হোক, আমি বসতে দিলাম, কিন্তু লোকটা বসার পর আরেকটা লোক এসে জানালার পাশের সিট নাকি তার, দুজন তর্কাতর্কি শুরু করলো। পরে লোকটা যেহেতু ফার্স্টে বসছে, তাই সেই বসলো। আর ওই লোকটা, আমি এয়ারপোর্টে নামবো তারপরে বসবে উনি। যাই হোক, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে লোকটা ঘাড়ের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। ভাই, তুমি যখন ঘাড়ের উপর মাথা রেখে ঘুমাবা, তাহলে জানালার পাশে কেন বসলা? আর এদিকে গরমে আমার হাঁসফাঁস অবস্থা। খুবই রোদ ছিল, গরম ছিল, একটু বাতাস ছিল না, মানে প্রচণ্ড গরম লাগতেছিল, মানে খুব খারাপ অবস্থা ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন দেখলাম যে জানালার পাশ থেকে ভিডিও করা একটু কষ্টকর হয়ে যেত, আর এটা রিস্কি ব্যাপার, তাই এ পাশ থেকে ভিডিও করাটা বেটার। পরে একটু মনটা ভালো হলো। আর ট্রেনের ঝকঝক আওয়াজ, এটা খুবই ভালো লাগে। আর ট্রেন কি সুন্দর রাস্তার পাশ দিয়ে চলে যাচ্ছে, এটা দেখতেও ভালো লাগতেছিল। কারণ সবসময় বাস থেকে বসে, গাড়ি থেকে বসে সবসময় ট্রেনটা দেখি, কখনো এরকম ফিল হয়নি যে ট্রেন থেকে এখন বাস গাড়ি দেখবো। ভালোই লাগতেছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, রেল লাইনের আশেপাশে অসম্ভব ময়লা আবর্জনা, ছোট ছোট টঙের ঘর, ময়লার ভাণ্ডার, এগুলো দেখতে খুবই বিরক্ত লাগতেছিল। কারণ আসলে এত সুন্দর রেল লাইনের রাস্তা উপভোগ করতেছিলাম, তার মধ্যে এগুলো আসলে খুবই বিরক্ত লাগে। আসলে আমাদের উচিত যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। যাই হোক, হাজার ব্যস্ততার মাঝেও ট্রেনে করে যেতে পারতেছি। তারপর পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রেনও যাচ্ছে, দেখতে ভালোই লাগতেছে।